This dish is very close to my heart. I'm a Bengali, and for us, food is not just food, it's memories. I can't cook as perfectly as my mother does, but this is my own little version of a recipe. Today, I am making কচু শাক। আমি বাজার থেকে প্রচুর কচু শাক কিনে এনেছিলাম। আমি এগুলোকে ছোট করে কেটে জলে সেদ্ধ করে নেব। আমি কুকারের মধ্যে কচু শাক দিয়ে ওর মধ্যে জল দিয়ে চাইলে নুনও দেওয়া যায়, বাট আমি দিইনি। আমি একটা থেকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটা পেস্ট বানাবো যার মধ্যে আমি কিছু চিংড়ি মাছ অ্যান্ড আমার কাছে পাকা লঙ্কা ছিল, তো এগুলোর বোটা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। পেস্টটা একটু রাফ রাখলেও কোনো প্রবলেম নেই, আমি অতটা স্মুথ পেস্ট করিনি। এদিকে যখন কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি হাতের সাহায্যে চিপে চিপে সমস্ত জল ড্রেন করে দিয়েছি। ইউ ক্যান ইউজ আ স্ট্রেনার অলসো, বাট ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অর এলস গলা কুটকুট করবে। জলটা পুরো পারফেক্টলি একদম ড্রেন করে দিতে হবে। দেন সর্ষের তেলের মধ্যে কালো জিরে, রসুন অ্যান্ড ওই পাকা লঙ্কা ফোড়ন দিয়ে আই অ্যাডেড দ্য পেস্ট উইচ আই মেড প্রিভিয়াসলি। এবার এর মধ্যে আমি কচু শাকটা দিয়ে দেবো। আনটিল অ্যান্ড আনলেস এই যে পেস্টটা আছে এটা একটুখানি রেডিশ হলেই এই কচু শাকটা অ্যাড করতে হবে। অ্যান্ড আফটার আই অ্যাডেড দ্যাট আমি ওটাকে অফ ক্যামেরা ওর মধ্যে নুন, চিনি, হলুদ অ্যান্ড অল্প জিরে গুঁড়ো দিয়ে এটাকে অ্যাজ ইউ ক্যান সি আমি নাড়িয়েই যাচ্ছি। এটা আমি ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এটার লিটারেলি মানে প্যানের সাথে ছেড়ে ছেড়ে আসবে। ইউ ক্যান সি এটা যখন এরকম টাইপের হয়ে যাবে, আই ডোন্ট নো ইফ আই ক্যান এক্সপ্লেন ইট, বাট হ্যাঁ, এটা যখন এরকম হয়ে যাবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ইজ রেডি। And here it is, my simple plate of comfort. Kochu shak may not be everyone's go-to dish, but for me, it's home. I love its earthy flavor, and you can always twist it with your own touch. I hope you enjoyed watching this as much as I enjoyed making this. Stay tuned. I'll be back with another recipe very soon.